এদিকে পশ্চিমাঞ্চলের উন্নয়নে কি বার্তা মুখ্যমন্ত্রীর? বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বাঁকুড়া সফরে। বাঁকুড়া জেলা পরিষদের অডিটোরিয়ামে বৈঠক পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের গুরুত্বপূর্ণ বৈঠক ঘিরে নজর পশ্চিমাঞ্চলের 7 জেলার 74টি ব্লককে এই বৈঠকে ডাকা হয়েছে। পাশাপাশি 46 জন বিধায়কেরও বৈঠকে থাকার কথা। আজ বাঁকুড়াতেও কর্মসূচি রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক করবেন। পশ্চিমাঞ্চলের উন্নয়নে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী, এখন সেদিকেই নজর। সায়ন্তন ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্তন, এই বৈঠক সম্পর্কে কি জানতে পারছো? কতটা তাৎপর্য রাখছে এই বৈঠক? দেখো, একেবারেই আজকের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মুকুটমণিপুরে এসে মুখ্যমন্ত্রী তিনি বার্তা দিয়েছিলেন যে পশ্চিমাঞ্চল যে উন্নয়ন দপ্তর, সেই দপ্তরকে আরও শক্তিশালী করা হচ্ছে এবং বিশেষ যে প্যাকেজ, সেই প্যাকেজ দেওয়া হবে। এরপর যখন বাজেট ঘোষণা হয়, সেই বাজেটে দেখা যায় প্রায় 1600 কোটি টাকার উপরে বাজেটে দেওয়া হয়েছে এই পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরকে। এবং তিনি সেদিন জানিয়েছিলেন এই যে 7টি জেলা পড়ে, সেই 7টি জেলার যে উন্নয়ন, তাতে স্মার্ট ক্লাসরুম থেকে শুরু করে যে শহরগুলোকে কিন্তু দেখা যাচ্ছে যে ডেভেলপমেন্ট করা, এবং এর পাশাপাশি শিল্পের যে পরিবেশ, সেই পরিবেশকে ফিরিয়ে আনা, এর জন্য যে একাধিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার কথা রয়েছে, তার জন্য 1600 কোটি টাকা কিন্তু দেওয়ার কথা তিনি ঘোষণা করেছিলেন। সেই মতো বাজেটে 1600 কোটি টাকার বেশি দেওয়া হয়েছে। আজকে এই দপ্তরের প্রথম বৈঠক। এতদিন পর্যন্ত আধিকারিকরা তারা কিন্তু বৈঠক করেছিলেন, একটা রূপরেখা তৈরি করেছিলেন। আজকে প্রথম মুখ্যমন্ত্রী আসছেন বাঁকুড়াতে এই বৈঠক করতে, কারণ পশ্চিমাঞ্চল যে উন্নয়ন দপ্তর, এই দপ্তরের প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রী আসছেন এবং এই বাঁকুড়ার যে জেলা পরিষদ যে অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামে তিনি আসবেন। এবং এখানে এই 7টি জেলার প্রায় 46 জনের বেশি যে বিধায়ক রয়েছেন, তারা এখানে উপস্থিত থাকবেন, বিডিওরা উপস্থিত থাকবেন প্রতিটি ব্লকের, এবং এছাড়াও সাংসদরা উপস্থিত থাকবেন, অর্থাৎ যারা মন্ত্রী রয়েছেন সেই মন্ত্রীরা উপস্থিত থাকবেন। এখানে মূলত একটা এই উন্নয়ন দপ্তরের কিন্তু যে বৈঠক, তাতে কিন্তু যে আগামী দিনে কিভাবে উন্নয়ন করা যাবে, শিল্পের পরিবেশ কিভাবে ফেরানো যাবে, এবং একাধিক এই যে 7টি জেলা, এই পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের অধীনে যে 7টি জেলা পড়ছে, এই জেলাগুলিতে কিন্তু ইতিমধ্যেই যে শিল্পের ইনভেস্টমেন্ট কিন্তু শুরু হয়ে গেছে। আমরা জানি যে কয়েকদিন আগেই এই বাঁকুড়াতেই শ্যাম স্টিলের পক্ষ থেকে প্রায় 15,000 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। দিন কয়েক পরেই যে 17ই আগস্ট সেখানে পুরুলিয়াতে অমিত মেটালিক্স, তারা কিন্তু প্রায় 4,000 কোটি টাকা বিনিয়োগ করবেন। পানাগড়ে একটি শিল্প গোষ্ঠী, তারাও জমি চেয়েছে। অর্থাৎ এই যে অঞ্চলগুলো রয়েছে, এই অঞ্চলগুলোতে কিন্তু শিল্পের খরা কাটিয়ে এখানে কিন্তু যে শিল্পের যে ইনভেস্টমেন্ট, বিনিয়োগ, সেই বিনিয়োগের সংখ্যা কিন্তু বাড়ছে। তার জন্য প্রয়োজনীয় যে পরিকাঠামো, সেই পরিকাঠামো তৈরি কিভাবে করা সম্ভব হবে এবং কিভাবে পরিবেশ ফেরানো যাবে, তা নিয়ে আজকের বৈঠকে আলোচনা। এবং 1600 কোটি টাকা যে দেওয়া হয়েছে, সেই 1600 কোটি টাকায় একাধিক বিষয় হবে, যেরকম রাস্তা তৈরি হবে, স্মার্ট ক্লাসরুম স্কুলে স্কুলে হবে, এবং এর পাশাপাশি কিন্তু এখানে যে একেবারে বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে যে কাজগুলো ইতিমধ্যেই যে ডিপিআর রয়েছে, সেগুলোকে দ্রুত শেষ করতে হবে, এবং একাধিক বিষয় নিয়ে কিন্তু রূপরেখা বেঁধে দেবেন আজকে মুখ্যমন্ত্রী। এবং এই জেলাগুলিতে আমরা জানি যে উত্তরবঙ্গের জন্য কিন্তু আলাদা প্যাকেজ দেওয়া হয়েছিল। এবার দেখা যাচ্ছে যে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর, যেটা এতদিন পর্যন্ত খাতায় কলমে থাকলেও সেখানে কিন্তু অবহেলিত ছিল, এবং সেই জায়গাকে আরও চাঙ্গা করা, অর্থাৎ মানুষের যে আর্থসামাজিক কাঠামোটা, সেই কাঠামোর যাতে উন্নয়ন হয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকের বৈঠকে তিনি একাধিক কিন্তু বার্তা দেওয়ার কথা রয়েছে, যে রূপরেখা তিনি বেঁধে দেবেন ভবিষ্যতে কীভাবে কাজ হবে। প্রাথমিকভাবে 1600 কোটি টাকা দেওয়া হয়েছে। এই 1600 কোটি টাকায় কী কী কাজ হচ্ছে এবং আগামী দিনে কী কী কাজ প্রয়োজন রয়েছে, সবটা নিয়েই কিন্তু রিভিউ মিটিং রয়েছে, যে মিটিংয়ে মন্ত্রীরা থাকবেন, অবশ্যই এখানকার যারা বিধায়ক, সেই বিধায়করা থাকবেন। আর কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রী আসবেন এবং আজকে বাঁকুড়াতে তার কর্মসূচি। এই মুহূর্তে তিনি পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে যাচ্ছেন। পশ্চিম মেদিনীপুরে আজকে ক্ষুদিরামের কিন্তু মৃত্যুবার্ষিকী, সেই অনুষ্ঠানে তিনি যোগ দেবেন, এবং সেই অনুষ্ঠানের পর তিনি সোজা চলে আসবেন বাঁকুড়াতে কিন্তু এই যে বৈঠক, এই বৈঠকে তিনি আর কিছুক্ষণ পরেই কিন্তু এখানে এসে এখান থেকে যেটা জানতে চাইবো সায়ন্তন, যে একবার স্পষ্ট হতে চাইবো, এই বৈঠকে কারা কারা থাকছেন? দেখো, এই বৈঠকে মূলত যে বিডিও যারা রয়েছেন, সেই বিডিওরা থাকছেন,
পাশাপাশি পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং এছাড়াও যারা মন্ত্রী সে মন্ত্রীরা থাকবেন এবং এই যে এই পশ্চিমাঞ্চল যে উন্নয়ন দপ্তর সেই দপ্তরের অধীনে প্রায় যে 7টা জেলা রয়েছে, এখানে বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, এই যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোর যারা বিধায়ক রয়েছে, সাংসদ রয়েছে, তারা উপস্থিত থাকবেন এবং প্রত্যেককে নিয়ে একটা পর্যালোচনা বৈঠক মুখ্যমন্ত্রী করবেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে আসবেন এবং এই পশ্চিম মেদিনীপুরে কর্মসূচি করার পরই তিনি সোজা চলে আসবেন বাঁকুড়ায় এবং বাঁকুড়া জেলা পরিষদের যে অডিটোরিয়াম রয়েছে সেই অডিটোরিয়ামে যে বিশেষ বৈঠকের আয়োজন হয়েছে সেই বৈঠকে মুখ্যমন্ত্রী যোগ দেবেন। তার আগে একে একে বিধায়করা এবং বিডিওরা তারা কিন্তু আসতে শুরু করে দিয়েছে। একাধিক বিধায়ককে দেখা গেছে তারা কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছেন। সমুচিত। বেশ, ধন্যবাদ সায়ন্তন। প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবরে নজর রেখেছি, পশ্চিমাঞ্চলের উন্নয়নে কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী এখন দেখার, কারণ বাঁকুড়ার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 7 জেলার 74টি ব্লককে নিয়ে এই বৈঠক ডাকা হয়েছে।